আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালি ও জালালি রূপ। মক্কার ১৩ বছর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালি রূপ দেখিতে পাই। সকল দুঃখ কষ্ট অকাতরে হাসিমুখে গ্রহণ করিতেছেন। মানুষের পাপ প্রক্ষালনের জন্য শুধু প্রেম ও স্নেহ দিয়া সবাইকে তাহার দিকে আকর্ষণ করিতেছেন। এই রূপটি আমরা হজরত ঈসা নবীর মধ্যে দেখিতে পাই। ক্রুশবিদ্ধ হইয়া লোকের পাপ হরণ করিতেছেন, অর্থাৎ ত্যাগ এবং সেবা ধর্ম শিক্ষা দিয়া যাইতেছেন। এই নীতি অনুসরণ করিলে সমাজ পাপমুক্ত হইতে পারে। নিজে কষ্ট স্বীকার করিয়া লও, সমাজকে ক্ষমা এবং সেবা করিয়া যাও, কিন্তু ইহাতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিতে পারিবে না। রাজ্যের মালিক এবং সমাজ তোমাকে ক্রুশবিদ্ধ করিবে। কারবালা আজও শেষ হয় নাই, ইহা চিরন্তন। আজও মুহাম্মাদী আদর্শ তথা হুসাইনি আদর্শ সমাজে গ্রহণ করিলে কারবালার জন্য প্রস্তুত থাকিতে হইবে। মদিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন জালালি এবং জামালি এই উভয় রূপের সমাবেশ। বিশেষ করিয়া ইহা জালালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা তাহার আপন জালালি রূপের প্রকাশ করিয়া পৃথিবীর বুকে খোদাই শাসন প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই খোদাই রাষ্ট্রকে আপন শক্তির উপর প্রতিষ্ঠিত রাখার জন্য উপযুক্ত যে সকল শিষ্য তৈরি করিয়া গেলেন, তাহাদের মধ্যে আলী আলাইহি ওয়াসাল্লাম হইলেন নেতা এবং সর্বশ্রেষ্ঠ। তাই আলী আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালালি রূপটি অধিক দেখিতে পাই। আসলে তিনি ছিলেন উভয় রূপের সমাবেশ, কিন্তু শাসক হিসাবে এবং যোদ্ধা হিসাবে তাহার জামালি রূপটি কিছুটা চাপা রাখিতে হইয়াছিল। তাহার শাহাদাতের পর হইতে আরম্ভ করিয়া উমাইয়া খলিফা উমাইর ইবনে আব্দুল আজিজের শাসনকালের পূর্ব পর্যন্ত আলী আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার বংশধরগণের উপর অভিসম্পাত পাঠ করা হইত মুসলিম রাষ্ট্রের সকল মসজিদে। এর অর্থ খেলাফাত এবং রাজতন্ত্রের সপক্ষে মাওলাইয়াতকে অভিসম্পাত করা। উমর ইবনে আব্দুল আজিজ সচ্চরিত্রের লোক ছিলেন। তিনি কৌশল করিয়া এই অভিসম্পাত পাঠের প্রচলন বন্ধ করিলেন। চিন্তা করিলেও আশ্চর্য হইতে হয় যে মাওলাইয়াত শুধু পরিত্যক্তই হয় নাই, উহার উপর অভিসম্পাত পাঠ করার মতো পরিবেশ গুটিকতক রাষ্ট্রবিরোধী লোক ছাড়া সারা দেশ তাহা মানিয়া লইতে পারিয়াছিল না। অথচ তাহারা নামাজি মুসলমান। অভিসম্পাত রাজপথে এবং মঞ্চেই বুনয়, মসজিদ নামক নামাজের ঘরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান মাওলাইয়াতের উপর অভিসম্পাত পাঠ করিয়া মুসলমানগণ ধর্ম পালন করিয়া আসিত। অভিসম্পাত পাঠ বন্ধ হইল বটে, কিন্তু জনমনের পরিবর্তন আজও ঘটিল না। ইমামগণকে তথা মাওলাইয়াতকে বাদ দেওয়ার আইন সমাজে রহিয়াই গেল। উমাইয়া রাজত্বের পরবর্তীকালে আব্বাসী খলিফারা ধর্মীয় সাহিত্য প্রকাশকে আরও জোরদার করিয়া তুলিল। কোরআনের অপব্যাখ্যায় তাহারা আরও সোচ্চার হইয়া উঠিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ রূপে তুলিয়া ধরিবার জন্য মিথ্যা দলিল তৈরি করিয়া প্রচার কার্য আরও জোরদার করিয়া তুলিল। বিশেষ করিয়া মদিনায় অবতীর্ণ সূরাগুলির শানে নজুল ইত্যাদি সম্পূর্ণ মিথ্যা ভিত্তির ওপর স্থাপন করিয়া প্রচার কার্য জোরদার করা হইল। মদিনার আয়াতে উম্মতের সংগঠন এবং শাসন সংক্রান্ত কথা অধিক। তাছাড়া কাফের এবং মোনাফেক দিক হইতে সাবধান থাকার উপদেশ অধিক, এবং তাহাদিগকে ধমকানো হইয়াছে অধিক। এই জন্য মদিনায় অবতীর্ণ আয়াতগুলি শাসক গোষ্ঠী বরদাস্ত করিতে পারে নাই বলিয়া সেইগুলিকে এইরূপ দুর্দশায় ফেলিয়া দিল। মাওলাইয়াতের স্বরূপ কোরআন হইতে চাপা দেবার জন্যই
মদিনায় অবতীর্ণ সূরাসমূহের এইরূপভাবে নাজেহাল হইতে হইয়াছে। মিথ্যা ব্যাখ্যা আসিয়া আয়াতগুলির গলা টিপিয়া ধরিল। বর্তমান দুনিয়ার প্রায় সকল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হইয়া যাওয়ার পরেও কোরআন শিক্ষা বিষয়ে আগেকার সরকারি ধারাই গতানুগতিকভাবে বহাল রহিল। জনমনে মাওলাইয়াতের প্রাণহানি হইয়া গেল। তাই আজও মুসলিম জনমনে খেলাফতি শাসন আদর্শ শাসনরূপে বদ্ধ মূল হইয়া রহিয়াছে। কাটাবনের মাওলাইয়াত মাঠেই মারা গিয়াছে, সমাজে আসিয়াও ঠাঁই পায় নাই। আব্বাসী যুগে হাদিসের নামে মিথ্যা দলিল রচিত হইল অত্যধিক, এবং তাহা দ্বারা লিখিতভাবে দিন ইসলামের মূল নীতি হইতে ইমামত, জেহাদ, খুমস ইত্যাদি বাদ দেওয়া হইল। নবুয়াতকে দয়া করিয়া রাখা হইল, কিন্তু তাহাকেও অর্ধমৃত অবস্থায় রাখা হইল। মোহাম্মদী দিনের তথাকথিত 5টি ভিত্তির মধ্যে নবুয়াতকে রাখা হইল না। দিনে মোহাম্মদীর 11টি ভিত্তিকে ভাঙিয়া নূতন করিয়া 5 ভিত্তের দিন ইসলাম প্রচার করা হইল। দিনে মোহাম্মদীর 11টি ভিত্তির উপরে লিখিত একটি ছোট্ট প্রবন্ধ কেবলা ও সালাদ নামক পুস্তকে প্রকাশ করা হইয়াছে। মাওলাইয়াতের প্রতি খেলাফত। মাওলাইয়াত ধ্বংস করার জন্য সর্বপ্রথম যে ব্যবস্থা গ্রহণ করা হইয়াছিল তাহা হইল খেলাফত প্রতিষ্ঠা। ইসলামের ইতিহাস রক্তের ইতিহাস। খেলাফত মাওলাইয়াতকে ধ্বংস করিবার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করিয়াছিল তাহাই ইসলামের ইতিহাসকে রক্তের ইতিহাসে পরিণত করিয়াছিল। উমাইয়া এবং আব্বাসী রাজতন্ত্রের যুগে কোরআন তফসিরের যে সকল পরিবর্তন ঘটিয়েছে তাহার সংশোধন করিয়া লোয়া তেমন কঠিন কাজ নয়। স্বচ্ছ এবং নিরপেক্ষ মন লইয়া জ্ঞানী ওয়াতাফাল ব্যক্তিগণ হইতে প্রকৃত তফসিরের উদ্ধার করিলেই এই সমস্যার সমাধান হইয়া যাইতে পারে। কিন্তু মাওলাইয়াতকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে পার্থিব খেলাফত কোরআন প্রকাশের উপর যে সকল অপকীর্তি করিয়াছে তাহা বিশেষভাবে দ্রষ্টব্য। কোরআন হইতে ইহার 2টি মাত্র প্রমাণ বা নমুনা পেশ করিতে চাই। মাওলাইয়াত বিরোধী উক্তি 2-246 থেকে 252। অনুবাদ 246। মুসা আলাইহিসসালামের পরবর্তীকালে বনি ইসরায়েলের একদল প্রধান ব্যক্তিগণের প্রতি আপনি কি দৃষ্টি দিয়েছিলেন না, যখন তাহারা তাহাদের নবীকে বলিল যে, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করিয়া দিন, আমরা আল্লাহর পথে সংগ্রাম করিব। তিনি বলিলেন, এইরূপ হইবে না তো যে যুদ্ধ তোমাদের জন্য নির্ধারিত হইল আর তোমরা যুদ্ধ করিলে না। তাহারা বলিল, আমাদের হইল কি যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করিব না? বস্তুত আমরা আমাদের গৃহ হইতে এবং সন্তানগণ হইতে বিচ্ছিন্ন হইয়াছি। পরে যখন সংগ্রাম তাহাদের প্রতি লিখিত হইল, তখন তাহাদের অল্প কয়েকজন ব্যতীত সকলেই পশ্চাৎপদ হইল এবং আল্লাহ জালেমদের সম্বন্ধে অবগত আছেন। অনুবাদ 247। এবং তাহাদের নবী তাহাদিগকে বলিলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করিয়াছেন। তাহারা বলিল, আমাদের উপর তাহার রাজত্ব কি রূপে হইবে? রাজত্বের হক তাহা অপেক্ষা আমাদের অধিক, এবং তিনি প্রচুর মালদারও নহেন। তিনি নবী বলিলেন, নিশ্চয় আল্লাহ তাহাকেই তোমাদের উপর মনোনীত করিয়া দিয়াছেন। জ্ঞান এবং শরীর বিষয়ে তাহাকে অধিক বিস্তৃতি দান করিয়াছেন। আল্লাহ তাহার রাজত্ব যাহাকে ইচ্ছা দান করেন, এবং আল্লাহ প্রশস্ততা দানকারী মহাজ্ঞানী। অনুবাদ 248। তাহাদের নবী তাহাদিগকে বলিলেন, নিশ্চয় তাহার রাজত্বের লক্ষণ এই যে তোমাদের নিকট সিন্দুকটি আসিয়া পড়িবে, তাহাতে রহিয়াছে তোমাদের রবের দেওয়া শান্তিপত্র এবং মূসা ও হারুনের বংশধরগণের পরিত্যক্ত অবশিষ্ট বস্তুজাত আছে। ফেরেশতাগণ উহা বহন করিবে। যদি তোমরা বিশ্বাসী হও, তবে নিশ্চয় উহাতে একটি নিদর্শন আছে। অনুবাদ 249। পরে যখন তালুদ সসৈন্যে যাত্রা করিলেন, তখন তিনি সৈন্যগণকে বলিলেন, নিশ্চয় আল্লাহ তোমাদিগকে একটি নহর দ্বারা পরীক্ষা করিবেন। যে ব্যক্তি তাহা হইতে পান করিবে সে আমার দলের নয়, এবং যে ব্যক্তি তাহা হইতে পান করিবে না, তবে নিশ্চয় সে আমার। স্বহস্তে এক গবুস পান করা ক্ষমা করা হইল, কিন্তু তাহাদের মধ্যকার অল্প লোক ব্যতীত সবাই তাহা হইতে পান করিল। অতএব যখন তাহারা উহা অতিক্রম করিল,
তখন রহিলেন তিনি এবং তাহার সঙ্গে রহিল বিশ্বাসীগণ। তাহারা বলিল, আজকের দিনে জালুত এবং তাহার সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর সঙ্গে মোলাকাতের ধারণা যাহাদের বদ্ধমূল ছিল, তাহারা বলিল, এমন অনেকবার হইয়াছে যে আল্লাহর ইচ্ছায় ক্ষুদ্র বাহিনী বৃহৎ বাহিনীর ওপর জয়লাভ করিয়াছে। আল্লাহ ধৈর্যশীলগণের সঙ্গে আছেন। অনুবাদ 251। আল্লাহর ইচ্ছায় তাহারা তাহাদিগকে পরাস্ত করিল এবং দাউদ জালুতকে বধ করিল, এবং আল্লাহ তাহাকে রাজ্য দিলেন এবং হেকমত দিলেন, এবং যাহা কিছু তিনি ইচ্ছা করিলেন তাহা শিক্ষা দিলেন। যদি আল্লাহ একদল মানুষের দ্বারা অন্য দলকে দমন না করিতেন, পৃথিবী ফ্যাসাদে ভরিয়া যাইত, কিন্তু আল্লাহ সমগ্র জগৎবাসীর উপর কল্যাণ দানের অধিকারী। অনুবাদ 252। এই সব আল্লাহর পরিচয়, যাহা আমরা আপনার নিকট সঠিক তেলাওয়াত করিতেছি, এবং আপনি নিশ্চয় রসুলগণের অন্তর্গত। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।